প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনার নিজের চ্যানেলে স্বাগতম, যেখানে আমরা আপনাকে জীবনের সাথে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। এই প্রসঙ্গে আজ আমরা আপনাকে বলি, ব্রহ্মচর্য পালন করার সময় আপনার কী ধরনের খাবার খাওয়া উচিত। প্রিয় বন্ধুরা, আমাদের শরীর খাদ্য দিয়ে তৈরি। সাধুরা খাদ্যকে ভগবান বলে মনে করেছেন, কারণ সারা পৃথিবীতে ধনী হোক বা গরিব, যে কোন ধর্মের হোক, যে ধর্মের হোক, ছোট হোক বড় হোক, নারী হোক, তারা খাবার ছাড়া বাঁচতে পারে না। পৃথিবী চলে খাদ্যের উপর। খাদ্য ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না, এবং খাদ্য ব্রহ্মচর্য পালনে প্রধান ভূমিকা পালন করে। আসুন জেনে নিই কিভাবে আমরা সঠিক আহার করে আমাদের ব্রহ্মচর্যকে সফল করতে পারি। আপনি যদি রাতে তৈরি খাবার সকালে বা সকালে তৈরি খাবার দিনের বেলায় খান, বা বাইরে থেকে তৈরি করা কিছু খেয়ে নিজেকে ব্রহ্মচারী মনে করেন, তবে এটি একটি আত্মপ্রবঞ্চনা। আপনি অবিচ্ছিন্ন ব্রহ্মচর্য অর্জন করতে পারবেন না। যারা বীর্য রক্ষা করতে চান, তাদের শুধু সময়মতো খাবার খাওয়া উচিত নয়, পুণ্যবান হওয়াও জরুরি। সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই তিনটি গুণের দিকে লক্ষ্য করুন। আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে আপনার খাদ্য কোন শ্রেণীতে পড়বে। আপনার বুদ্ধিমত্তা অনুযায়ী আপনি সেই অনুযায়ী আচরণ করবেন। আপনার পরিচয় আপনার আচরণ দ্বারা নির্ধারিত হয়। খাদ্য এবং মন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই বলা হয়ে থাকে যে খাবারের মতো মনের মতো, চিন্তার মতো এবং চিন্তার মতো কর্মের মতো। খাবার রান্না করার 3 থেকে 4 ঘন্টা পর খেলে তা সিস্টেমে তামস গুণ বাড়িয়ে দেয়। যখন সিস্টেমে উত্তেজনা বাড়বে, অলসতা বাড়বে, আপনি ক্লান্ত বোধ করবেন, কিছুই করার ইচ্ছা, হতাশা, এইসব আপনার সিস্টেমে ঘটবে। খাবার টাটকা হলেও আপনি প্রয়োজনের চেয়ে বেশি খান, তবে তা তন্ত্রে তমস বাড়াবে। চা, কফি, অ্যালকোহল, সিগারেট, সুপারি, মাংস, মাছ, ডিম এসব খাবার খুব টক, শুকনো, নোনতা, বেশি মরিচ, মশলা, খুব তেতো খাবার খেলে তমস বাড়ে। তাই এটি রাজ্যগুণ বৃদ্ধি করবে। রাজ্যগুণ শক্তিশালী হলে আপনি অস্থিরতা এবং ক্রোধ অনুভব করেন। রাজসিক প্রবণতাযুক্ত ব্যক্তিদের অনিয়ন্ত্রিত ইচ্ছা থাকে। ভয়, অহংকার, তাড়াহুড়া ইত্যাদি হল রাজসিক গুণ, যা খাদ্য থেকে আসে। একজন ব্রহ্মচারীর খাবার সাত্ত্বিক হওয়া উচিত। সাত্ত্বিক খাবার সব সময় তাজা, রান্না করা, রসালো, হালকা মশলাযুক্ত। সব ধরনের তাজা ফল, সব ধরনের শাকসবজি, শুকনো ফল হল সাত্ত্বিক খাদ্য। প্রকৃতি থেকে সরাসরি প্রাপ্ত খাদ্য সাত্ত্বিক শ্রেণীতে আসে। সাত্ত্বিক খাদ্য কম সময়ে সহজে রান্না হয়। যখন শারীরিক ব্যবস্থায় সত্ত্বগুণ বৃদ্ধি পায়, তখন সুখ, মমতা, শুদ্ধতা, ধৈর্য প্রাপ্ত হয়। ভালোবাসা, তৃপ্তির অনুভূতি, এই সব গুণ আপনা থেকেই আসতে থাকে। এই 3টি গুণের মধ্যে কোনটি আপনার মধ্যে শক্তিশালী তা খুঁজে বের করুন এবং কল্যাণের দিকে ফিরে আসুন। খাদ্য যদি সাত্ত্বিক হয় এবং প্রকৃতি অনুসারে, আপনার ব্রহ্মচর্য বৃদ্ধি পাবে এবং আপনি সর্বদা উদ্যমী অনুভব করবেন। আশা করি আপনি এই ভিডিওটি পছন্দ করেছেন। আমরা আপনাকে অনুরোধ করব, এই ভিডিওটি যতটা সম্ভব বেশি মানুষের কাছে শেয়ার করুন, যাতে সবাই এটি থেকে উপকৃত হয়। এবং সর্বদা আপনার পরামর্শ এবং অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করুন, আমরা খুব খুশি হব। বন্ধুরা, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের প্রচেষ্টা। এই প্রচেষ্টা যদি আপনাদের জীবনে একটুও ইতিবাচক পরিবর্তন আনে, তবে আমরা আমাদের প্রচেষ্টাকে সফল বলে মনে করব। আমাদের প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।